সাথে সাংঘর্ষিক হবে। এই জন্য আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছে। এই কমিশন বাতিল করতে হবে, তার রিপোর্টও বাতিল করতে হবে। সেই মুসলিম পারিবারিক আইন আমার বাংলাদেশে আদিকাল থেকে চলে আসছে, আমরা সেই আইনেই পরিচালিত হচ্ছি। আজকে বাংলাদেশে যাদেরকে সেই আইন প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে, তারা প্রস্তাব করেছেন মেয়ে ছেলে, বাবার ছেলে, তাদের জন্য সমান অধিকার, সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে। কুরআন শরীফের একটি আয়াতের বিরোধিতা করে সে আইন বাংলাদেশে প্রয়োগ হলে কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। সেটা কোনো মুসলমান মানতে পারে না। তার কারণ হলো আল্লাহ ছেলেকে দিছে মেয়ের ডাবল, বাইকে দিছে বোনের ডাবল দিয়ে আল্লাহ বোনকে ঠকাইছে। হ্যাঁ, ঠকাইছে না জিতাইছে? আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলতে চাই, মেয়ে লালন পালন করবে কে? হ্যাঁ, লালন পালন করবে মেয়েকে পিতা। ভালো করে বুঝছেন? যদি পিতা না থাকে ভাই, আচ্ছা ভাইও নাই, চাচাও নাই, খালু, মামা, তার অভিভাবক যদি কেউ থাকে লালন পালন করে। আচ্ছা, এরা যদি কেউ না থাকে, তাইলে মেয়ের এবং ছেলের ব্যাপারে ইসলামের বিধান হলো লালন পালন করবে সরকার। কে? সরকার। আমি কথা সংক্ষেপে বলছি, লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার টাইম নেই আমার। সরকার যে লালন পালন করবে, এখন আসেন ছেলে এবং মেয়ের ব্যাপারে বিধান দুইটা। একটা হলো ছেলে যখন উপযুক্ত হবে তখন তাকে কোনো কাজ সরকারিভাবে শিখায়া সে যেই কাজ করতে পারে তাকে সেখানে কাজে লাগিয়ে দেবে। উপযুক্ত হওয়ার পরে দায়িত্ব সরকার গ্রহণ করবে না। কিন্তু মেয়ে যদি হয়, মেয়ের ব্যাপারে মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি তার 10 বছর না 20 বছর যদি লাগে বিবাহ শাদী হইতে, সৎ পাত্রে উঠাইয়া দেওয়ার আগ পর্যন্ত, বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্ব সরকার গ্রহণ করবে, তাকে কাজে বাধ্য করা যাবে না। এটা হলো ইসলামের বিধান। 2 নম্বর আসেন, মেয়ে যখন বিয়ে দিবেন তখন মেয়ের জন্য কোনো মোহর লাগে না তো? হ্যাঁ, ছেলে যখন বিয়ে করাইবেন তার জন্য মোহর লাগে তো? তারে মোহর, ছেলে তো মোহর পায়? জি, পায় কিছু। তাহলে ছেলে কোনো কিছু পাইল না, বরং ছেলে যে বিয়ে করলো মেয়েকে কি দিয়ে করলো? মোহর দিয়ে করলো। আচ্ছা, মোহরটা তো বাবার হক, বায়ের, মার। আচ্ছা ঠিক আছে, মোহরটা মেয়ের হক। মেয়ে যখন গেল স্বামীর বাড়িতে, যাওয়ার পরে পরের দিন যদি অসুস্থ হয়, চিকিৎসা তো মোহরের টাকা দিয়েই করবে। চিকিৎসা কে করাবে? কয়েকদিন পরে তেল সাবান শেষ হয়ে গেছে, এটা আইনা দিব। যে জামা কাপড় ছেড়ে গেলে কে দিব? মেয়ে দিব। তাইলে যে মোহরের টাকাটা যে ফাইল খরচ করার জায়গা কই? আস্তে কথা কই। বাবার বাড়িতেও নাই, স্বামীর বাড়িতেও, বাবার বাড়িতেও নাই, স্বামীর বাড়িতেও নাই। 1 নম্বর এখান থেকে পাইল মোহর, 2 নম্বরে বাবার সম্পত্তি থেকে পাইল অর্ধেক। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, এটা কোরআন হাদিসের কোনো বিধান না। 3 দিনের দিন 40 দিন খতম পড়ায়, জেফত করায়। মানুষ মারা গেলে জেফতটা তো মেয়েই করে। কে করে? আরো আসতে, কে করে? ছেলে করে। আরে বনজামারি বাড়ির সামনে দিয়া সুমন্দি শালা হাইটা যাইতেছে, সালাম দিয়া জিজ্ঞেস করছে, আস্তে করে বলছে, আসেন না একটু বাড়িতে, একটু বৈশা যান, এতটুকুই শেষ। আর বনজামাই যদি শালা সুমন্দির বাড়ি দিয়া হাইটা যায়, দইরা জোর করে যদি বাড়িতে না দেয়, পরের দিন তো হের বোনের 12টা। যে ঈদের দাওয়াত দেখে না, ভাই জামা কাপড় দেখে না, বাগনা বাগনি হইলে দৌড়ে জামা কাপড় লয়ে যায় কেডা? তালুন পায়ে অসুস্থ হইলে দেখতে যায় কেডা? ভাই। তাহলে ভাই তোমার এত দায়িত্ব পালন করলো, ভাই পাইল সম্পত্তির বা ডাবল, আর তুমি ভাইয়ের তলে সবসময় থাকলা, তাই তারপরে ভাইয়ের সবকিছু নিলা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে স্বামীর থেকে মোহর পাওয়াই দিল, তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা, বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোথাও খরচ নাই। এরপরে স্বামীর থেকে মোহর পাইলা, কোথাও খরচ নাই। স্বামীর ইন্তেকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা, তোমার কোনো খরচ নাই। আছে খরচ?
নাই। এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল, বোনের ডাবল দিল, দিয়ে আল্লাহ পাক বাইরে বুঝাইলো, শুনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে, সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায়, অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায়, অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায়, সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায়, তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয়, তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বোন যেন তোমার কাছে আইসা মাথা গুজাইবার জায়গা পায়। সেই ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্ত্রীদের জন্যে, মেয়েদের জন্যে করলো। এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা আল্লাহ মেয়েদের ঠগাইছে। এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা? কোরআনের বিরোধিতা কিনা? এই দাঁড়ায় রয়েছে যারা, এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলেন? এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো? পাশ হইতে পারবে তো? পাশ করা যাবে তো? পাশ করা যাবে তো? নাকি কেউ পাশ করতে চাইলে ঠেকাইতে হবে? আসতে বলবেন না জোরে বলবেন? পাশ করতে চাইলে ঠেকাইতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আগামী ৩ তারিখ, মে মাসের ৩ তারিখ সরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছে। এই কমিশন বাতিল করতে হবে, তার রিপোর্টও বাতিল করতে হবে। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।